হলুদ রঙে সেজেছে সাতক্ষীরার ফসলের মাঠগুলো, যেখানে সরিষার সোনালী ফুলগুলো যেন প্রকৃতির এক মুকুট। শীতের সকালে সরিষা ক্ষেতের উপর ভেসে থাকা কুয়াশা সকালবেলার প্রকৃতি করে তোলে মনোমুগ্ধকর। এখন যে সিজন সরিষার মৌসুম, চারিদিকে হলুদের সমারোহ, সরিষার ফুলের যে হলুদের সমারোহ, তার জন্য আমরা এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে এসেছি। সরিষা ক্ষেতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন ছোট বড় অনেকে। কেউ কেউ আবার সরিষা ক্ষেত দেখতে এসে ছবি ও ভিডিও করে নিচ্ছেন। ধান কাটি যাই বাবু, ধান কাটি জমিটা ফেলায় না রেখে আমরা কিছু দিশে সরিষা করে দিশি সরিষা করলে কিছু অল্প কিছু খরচ হয়, খরচের পরে সরিষা পাকি গেলে আমরা ভেঙে আবার এই ধান লাগাই। অন্যান্য বছরের তুলনায় সাতক্ষীরায় এবছর সরিষার ফলন ভালো হয়েছে বলে জানান চাষিরা। ভালো রস থাকা মাটিতে এবং আবহাওয়া ভালো থাকার কারণে এবছর সরিষা খুব সুন্দর ভালো এবং বাম্পার ফলন হবে ইনশাল্লাহ। চায়নাটা হলো না অনেক ভিন্ন জাতীয়, অনেক গাছ, মূলা গাছ মনে হয় বড়, অনেক উঁচা, মনে করেন যেটা বলে চায়না। আর দেশিতেও মনে করেন অনেক ঘন গাছ, বিঘি বই মনে করেন 8 মণ 7 মণ। জেলার 7 উপজেলায় 19,050 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষ হয়েছে 17,531 হেক্টর জমিতে। সাতক্ষীরা জেলার সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন জানান, আমন ধান কাটার পর সরিষার আবাদ শুরু করেছেন কৃষকেরা এবং ফলনও সন্তোষজনক। তিনি বলেন, সরকারি প্রণোদনা ও প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের লক্ষ্য অর্জনে সহায়তা করা হয়েছে, যা আগামী বছর আরো বৃদ্ধি পাবে। এলাকাগুলোতে সরিষার আবাদ দেরি হয়, সেই এলাকাগুলোতে সরিষার আবাদটা আগাম করা যাচ্ছে এবং কৃষক সহজে বোরো ধান চাষ করতে পারছে। আমাদের আশা করছি যে আমাদের এই যে সরিষা আবাদের যে প্রতি বছরে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিটা আমরা ধরে রাখতে পারবো।